আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি সারা বিশ্বে ক্রিকেট নিয়ে নির্মিত সকল সিনেমার তালিকা। 1949 সালে মুক্তি পায় ব্রিটিশ সিনেমা বেজার্স গ্রিন। এই সিনেমাটির পরিচালক ছিলেন জন আরউইন এবং মূল চরিত্রে ছিলেন ব্রায়ান নিশেন। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে একটি কোম্পানির কাছ থেকে নিজেদের জমি রক্ষার জন্য ক্রিকেট ম্যাচ খেলা নিয়ে। 1953 মুক্তি পায় একটি ব্রিটিশ সিনেমা দ্য ফাইনাল টেস্ট। পরিচালক ছিলেন অ্যান্থনি স্কুইথ এবং মূল চরিত্রে ছিলেন জ্যাক ওয়ার্নার। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে স্যাম প্যালমার্স নামক একজন ক্রিকেটারের জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলা নিয়ে। 1959 সালে মুক্তি পায় হিন্দি সিনেমা লাভ ম্যারেজ। এটা পরিচালক ছিলেন সুবোধ মুখার্জি এবং মূল চরিত্রে ছিলেন দেব আনন্দ। এই সিনেমাটির গল্প হচ্ছে একজন ক্রিকেটারের বিয়ের পরের জীবনের টানাপোড়েনের গল্প নিয়ে। 78 মুক্তি পায় একটি ব্রিটিশ সিনেমা দ্য শাউট। পরিচালক ছিলেন জার্জি স্কোলিমস্কি এবং মূল চরিত্রে ছিলেন অ্যালান বেটস। এটা মূলত একটি হরর সিনেমা, কিন্তু এর গল্পের সাথে ক্রিকেটের খুব সুন্দর একটি যোগসূত্র রয়েছে। 82 মুক্তি পায় ব্রিটিশ সিনেমা আউটসাইড ইজ। এটার পরিচালক ছিলেন কেভিন বিলিংটন এবং মূল চরিত্রে ছিলেন পল এডিংটন। এটা মূলত একটি কমেডি সিনেমা যেখানে ক্রিকেটকে কেন্দ্র করে একের পর এক মজার ঘটনা ঘটতে থাকে। 1982 মুক্তি পায় ব্রিটিশ সিনেমা পিটাং ইয়াং কিপারব্যাং। এর পরিচালক ছিলেন জ্যাক রোসেনথাল এবং মূল চরিত্রে ছিলেন জন অ্যালভিসিনি। সিনেমাটির গল্প করে উঠেছে লন্ডনের এক ছেলের ক্রিকেট ও এক মেয়ের প্রতি ভালোবাসার গল্প নিয়ে। 84 মুক্তি পায় হিন্দি সিনেমা অলরাউন্ডার। এটা পরিচালক ছিলেন মোহন কুমার এবং মূল চরিত্রে ছিলেন কুমার গৌরব। এই সিনেমাটির গল্প করে উঠেছে অজয় নামে একজন ক্রিকেটারের জীবনের উত্থান পতনের গল্প নিয়ে। 64 মুক্তি পায় ব্রিটিশ সিনেমা আর্থার্স হ্যারোড গ্রাউন্ড। এটা পরিচালক ছিলেন ফ্রেডি ইয়াং এবং মূল চরিত্রে ছিলেন ব্যাস ব্ল্যাকউড। এই সিনেমাটির গল্প করে উঠেছে আর্থার নামে এক লোকের ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং মাঠকর্মী হিসেবে তার কাজের গল্প নিয়ে। 86 মুক্তি পায় ব্রিটিশ সিনেমা প্লেইং অ্যাওয়ে। এটা পরিচালক ছিলেন হরেস ওয়ে এবং মূল চরিত্রে ছিলেন নরমান বিটন। এটা মূলত একটি কমেডি সিনেমা যেখানে দেখা যায় একটি প্রীতি ক্রিকেট ম্যাচে একের পর এক মজার ঘটনা ঘটতে থাকে। 90 মুক্তি পায় হিন্দি সিনেমা আওয়াল নাম্বার। পরিচালক ছিলেন দেব আনন্দ। এটার মূল চরিত্রে অভিনয় করেছেন আমির খান। এই সিনেমাটির গল্প করে উঠেছে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে স্টেডিয়ামে সন্ত্রাসীদের হামলার উপর ভিত্তি করে। 2001 মুক্তি পায় হিন্দি সিনেমা লাগান। এই সিনেমাটির পরিচালক ছিলেন আশুতোষ গোয়ারিকার এবং মূল চরিত্রে ছিলেন আমির খান। এই সিনেমাটির গল্প তো আমরা সবাই জানি, আনকোরা গ্রামবাসী এবং ব্রিটিশ শাসকদের মধ্যে একটি ঐতিহ্যবাহী ক্রিকেট খেলার উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত। 2002 মুক্তি পায় তামিল সিনেমা আই লাভ ইউ দা। এটার পরিচালক ছিলেন সি রাজা দুরাই এবং মূল চরিত্রে ছিলেন রাজু সুন্দরাম। এই সিনেমাটির গল্প করে উঠেছে একজন ছোট ক্রিকেট প্রেমীর জীবনে বড় কিছু হওয়ার গল্প নিয়ে। 3 মুক্তি পায় হিন্দি সিনেমা স্টাম্পড। এটা পরিচালক ছিলেন গৌরব পান্ডে এবং মূল চরিত্রে ছিলেন রাবিনা টেন্ডন। সালমান খান একটি ক্যামিও অ্যাপিয়ারেন্সে ছিলেন। এই সিনেমাটির গল্প করে উঠেছে একটি সোসাইটিতে ক্রিকেট প্রেমী লোকদের উন্মাদনার উপর ভিত্তি করে। 3 মুক্তি পায় ব্রিটিশ সিনেমা ওয়ান্ডার্স অব লিভিয়ন। পরিচালক ছিলেন পল মরিসন এবং মূল চরিত্রে ছিলেন সেমি স্মিথ। একটি ছোট্ট ছেলের একজন জ্যামাইকান কোচের হাত ধরে বড় ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে এই সিনেমাটি নির্মিত। একই বছর মুক্তি পায় তেলুগু সিনেমা আনগানাগা ও কুর্রাদু। এর পরিচালক ছিলেন এলপি রামারয় এবং মূল চরিত্রে ছিলেন রোহিত। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে একজন উদীয়মান ক্রিকেটারের ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং নারীর প্রতি ভালোবাসার গল্প নিয়ে। 5 মুক্তি পায় হিন্দি সিনেমা ইকবাল। এই সিনেমাটির পরিচালক ছিলেন নাগেশ কুকনুর এবং মূল চরিত্রে ছিলেন শ্রেয়াস তালপাড়ে। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে ইকবাল নামে একজন বোবা কালা যুবকের ক্রিকেটার হওয়ার স্বপ্ন এবং সংগ্রামের গল্প নিয়ে। 7 মুক্তি পায় তামিল সিনেমা চেন্নাই 600028। এটা পরিচালক ছিলেন বেঙ্কাট প্রভু এবং মূল চরিত্রে ছিলেন জয়। এটা গল্প করে উঠেছে মফস্বল শহরের কিছু ক্রিকেট প্রেমী যুবকের দৈনন্দিন জীবনের গল্প নিয়ে। 7 মুক্তি পায় হিন্দি সিনেমা চ্যানকুলি কি ম্যানকুলি। এটা পরিচালক ছিলেন করণজিৎ সালুজা এবং মূল চরিত্রে ছিলেন জেন খান। একটি ছোট্ট এতিম ছেলের বড় ক্রিকেটার হওয়ার স্বপ্নের গল্প নিয়ে এই সিনেমাটি নির্মিত। 7 মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি সিনেমা সে সালাম ইন্ডিয়া। পরিচালক ছিলেন সুভাষ কাপুর এবং মূল চরিত্রে ছিলেন সঞ্জয় সুরি। এই সিনেমাটি গল্প করে উঠেছে ইন্টার স্কুল ক্রিকেট চ্যালেঞ্জের গল্প নিয়ে। 7 মুক্তিপ্রাপ্ত বারবাডোজের একটি সিনেমা হিট ফর 6। এটার পরিচালক ছিলেন অ্যালিসন সন্ডার্স ফ্র্যাঙ্কলিন। মূল চরিত্রে ছিলেন অ্যান্ড্রু পিলগ্রিম। এই সিনেমাটির গল্প করে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটারের জীবনের গল্প নিয়ে, যে তার পূর্বের সকল দোষ ত্রুটি নিজের ক্রিকেট দিয়ে মুছে ফেলতে চায়। 2007 হিন্দি সিনেমা একটি হ্যাট্রিক। পরিচালক ছিলেন মিলান নুথারিয়া এবং মূল চরিত্রে ছিলেন নানা পাটেকর। এই সিনেমাটির গল্প করেছে দুইজন ইন্ডিয়ান নাগরিক নিয়ে যারা ক্রিকেটকে একদমই পছন্দ করেন না। 8 মুক্তি পায় হিন্দি সিনেমা মীরাবাই নট আউট। পরিচালক ছিলেন চন্দ্রকান্ত কুলকার্নি এবং মূল চরিত্রে ছিলেন মন্দিরা বেদি। এটা হচ্ছে মীরা নামে একজন তরুণীর ক্রিকেটের প্রতি ভালোবাসা ও আবেগের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত। 2008 মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি সিনেমা জান্নাত ইন সার্চ অফ হেভেন। এটা পরিচালক ছিলেন কুনাল দেশমুখ এবং মূল চরিত্রে ছিলেন ইমরান হাশমি। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে সেই সকল মাফিয়াদের কেন্দ্র করে যারা ক্রিকেটে ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত থাকে। 8 মুক্তি পায় সাউথ আফ্রিকান সিনেমা হ্যান্সি দ্য ট্রু স্টোরি। এটা পরিচালক ছিলেন রেগার্ড ভেন্ডেনবার্গ। মূল চরিত্রে ছিলেন ফ্রাঙ্ক রোটেনবার্গ। এটা মূলত দক্ষিণ আফ্রিকার বিতর্কিত ক্যাপ্টেন হ্যান্সি ক্রোনিয়ার বায়োপিক। 2008 মুক্তিপ্রাপ্ত কন্নড় ভাষায় নির্মিত সিনেমা চৈত্রাদা চন্দ্রামা। পরিচালক ছিলেন এস নারায়ণ এবং মূল চরিত্রে ছিলেন পঙ্কজ নারায়ণ। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে এক উদীয়মান ক্রিকেটারের ক্রিকেট এবং এক নারীর প্রতি ভালোবাসার গল্প নিয়ে। 9 মুক্তি পায় হিন্দি সিনেমা ভিক্টোরি। পরিচালক ছিলেন অজিত পাল মাঙ্গাট এবং মূল চরিত্রে ছিলেন হারমান বাবেজা। এটা হচ্ছে একজন ওভার কনফিডেন্ট ক্রিকেটারের জীবনের উত্থান পতনের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত। 9 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ওয়ার্ল্ড কাপ 2011। পরিচালক ছিলেন রবি কাপুর। মূল চরিত্রে ছিলেন রবি কাপুর নিজেই। ক্রিকেটের সাথে ম্যাচ ফিক্সিং এবং আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত। 9 মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি সিনেমা 99। পরিচালক ছিলেন রাজ এন ডিকে এবং মূল চরিত্রে ছিলেন কুনাল খেমো। এটা মূলত 1999 সালে ক্রিকেটের সাথে যে সকল বিতর্কিত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর আবহে নির্মিত। 9 মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি সিনেমা দিল বলে হারিপ্পা।
পরিচালক ছিলেন অনুরাগ সিং এবং মূল চরিত্রে ছিলেন রানী মুখার্জি। এই সিনেমাটির গল্প নির্মিত হচ্ছে মূলত একজন ক্রিকেট প্রেমী তরুণীর গল্প নিয়ে, যে পুরুষের রূপ ধরে পুরুষদের সাথে ক্রিকেট খেলতে চায়। 2010 মুক্তি পায় পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা লে ছক্কা, পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী এবং মূল চরিত্রে ছিলেন দে। এটা হচ্ছে মূলত সেই চেন্নাই 6 ডুয়েট সিনেমার রিমেক, যেখানে লোকাল প্লেয়ারদের ক্রিকেট এবং দৈনন্দিন জীবন নিয়ে গল্প নির্মিত হয়েছে। 10 মুক্তি পায় মারাঠি সিনেমা শিক্ষা নাচাইয়া আইচাগো, পরিচালক ছিলেন মহেশ মাঞ্জরেকর এবং মূল চরিত্রে অভিনয় করেছেন শাকসাম কুলকার্নি। এই সিনেমাটির গল্প গড়ে হচ্ছে এক যুবকের জীবনকে কেন্দ্র করে, যে খুব ভালো ক্রিকেট খেলে কিন্তু লেখাপড়ায় তার কোনো মনোযোগ নেই। 11 মুক্তি পায় বাংলা সিনেমা চলো পাল্টাই, এটা পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী এবং মূল চরিত্রে ছিলেন আরিয়ান ভৌমিক। এটা মূলত পূর্বের যে মারাঠি সিনেমাটির গল্প বললাম সেটারই রিমেক। 11 মুক্তি পায় হিন্দি সিনেমা পাটিয়ালা হাউস, পরিচালক ছিলেন নিখিল আডবাণী, মূল চরিত্রে ছিলেন অক্ষয় কুমার। এটা মন্টি পানেসার নামে একজন ক্রিকেটারের আত্মজীবনীমূলক সিনেমা। 11 মুক্তি পায় শ্রীলঙ্কান সিনেমা সিনহা ওয়ালকানিয়া, এটা পরিচালক ছিলেন সুনীত মালিঙ্গা লোকিয়া এবং মূল চরিত্রে ছিলেন দিলান। একটি গ্রামের ক্রিকেটের সাথে সংগ্রামের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত, যেখানে শ্রীলঙ্কান ক্রিকেটার দিলশানকে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল। 11 মুক্তি পায় তেলুগু সিনেমা গোলকোন্ডা হাই স্কুল, পরিচালক ছিলেন মোহন কৃষ্ণা ইন্দ্রাগান্তি, মূল চরিত্রে ছিলেন সুমন্ত। এই সিনেমাটির গল্পে দেখা যায় কিভাবে একটি স্কুল ক্রিকেটের মাধ্যমে তাদের হারানো ঐতিহ্য এবং সম্মান ফিরিয়ে আনে। 11 মুক্তিপ্রাপ্ত একটি তামিল সিনেমা হচ্ছে পোট্টাপট্টি, যার অর্থ হচ্ছে 50-50, পরিচালক ছিলেন যুবরাজ দালিয়ান এবং মূল চরিত্রে ছিলেন সাদাগোপ্পান রমেশ। এটা মূলত একটি কমেডি সিনেমা, যেখানে দেখা যায় এক কাজিনকে বিয়ে করার জন্য তারই আপন দুই চাচাতো ভাই প্রায় যুদ্ধের মতো পরিস্থিতি শুরু হয়। শেষ পর্যন্ত ঠিক করা হয় যে তাদের মধ্যে ক্রিকেট খেলা হবে এবং এই ক্রিকেট খেলা যে জিতবে সে চাচাতো বোনকে বিয়ে করতে পারবে। ভারতে মুক্তি পায় একটি শ্রীলঙ্কান সিনেমা সুপার 6, এর পরিচালক ছিলেন উদারা পালিয়া গ্রুপ, এর মূল চরিত্রে ছিলেন হিমেল রানা সিংহে। সিনেমাটির গল্প গড়ে হচ্ছে মূলত লোকাল 6 সাইড ক্রিকেট খেলার গল্প নিয়ে। ভারতে মুক্তি পায় হিন্দি সিনেমা ফেরারি কি সাভারি, পরিচালক ছিলেন রাজেশ মাপুষ্কার এবং মূল চরিত্রে ছিলেন ঋত্বিক শাহরে। মূলত ক্রিকেট প্রেমী এক ছেলেকে খুশি করার জন্য তার বাবা সচিন টেন্ডুলকারের ফেরারি গাড়িটি চুরি করে আনেন, তারপর ঘটতে থাকে একের পর এক হাস্যকর ঘটনা। ভারতে মুক্তি পায় মালায়ালাম সিনেমা মাজা বিল্লান্তাম বেরে, পরিচালক ছিলেন কাইথাপ্রাম দামোদারান নাম্বোত্রী, মূল চরিত্রে ছিলেন আব্বাস হাসান। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে পাকিস্তানের একজন যুব ক্রিকেটারের জীবন পরিবর্তনের গল্প নিয়ে। ভারতে মুক্তি পায় তামিল এবং তেলুগু দুই ভাষাতে নির্মিত সিনেমা ধ্বনি, পরিচালক ছিলেন প্রকাশ রাজ এবং মূল চরিত্রে ছিলেন আকাশপুরী। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে লেখাপড়ার ফাঁকে দেওয়া এক যুবকের ক্রিকেটের প্রতি ভালোবাসার গল্প নিয়ে। ভারতে মুক্তি পায় অস্ট্রেলিয়ান সিনেমা সেভ ইউর লেগস, পরিচালক ছিলেন বয়েড হিকলিন এবং মূল চরিত্রে ছিলেন স্টিফেন কারি। সিনেমাতে দেখা যায় অস্ট্রেলিয়ার একটি লোকাল টিমকে ইন্ডিয়াতে ক্রিকেট খেলতে আসার সাথে সাথে মজার কিছু ঘটনা। ভারতে মুক্তি পায় পাকিস্তানি সিনেমা মাহবুব শাহিদ আফ্রিদি, পরিচালক ছিলেন শোয়েদ আলী রাজা ওসামা, মূল চরিত্রে ছিলেন নোমান হাবিব। এই সিনেমাটির গল্পে দেখা যায় এক যুবক শহীদ আফ্রিদির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার হতে চায়। ভারতে মুক্তি পায় হিন্দি সিনেমা কাই পোচে, পরিচালক ছিলেন অভিষেক কাপুর, মূল চরিত্রগুলো ছিলেন সুশান্ত রাজপুত, অমিত শাহ এবং রাজকুমার রাও। এই সিনেমাটির গল্প করেছে তিন বন্ধুর ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং পরবর্তী ক্রিকেট স্টার তৈরি করার জন্য একটি ট্রেনিং একাডেমি প্রস্তুতের গল্প নিয়ে। চতুর্থ মুক্তি পায় মালায়ালাম সিনেমা 1983, পরিচালক ছিলেন আবৃত সিনি এবং মূল চরিত্রে ছিলেন নিভিন পৌলি। এই সিনেমাতে দেখা যায় রামেশ্বর নামে এক লোকের 1983 সালে যখন ইন্ডিয়া ফার্স্ট বিশ্বকাপ জিতে সেই সময়কার স্মৃতিচারণের গল্প নিয়ে। চতুর্থ মুক্তি পায় আমেরিকান সিনেমা $1 মিলিয়ন আর্ম, এটা পরিচালক ছিলেন ক্রেগ গিলেস্পি, মূল চরিত্রে ছিলেন জন হ্যাম। সিনেমাটির গল্প গড়ে উঠেছে ইন্ডিয়া থেকে হায়ার করে নেওয়া দুই ক্রিকেটারকে পরবর্তীতে আমেরিকা নিয়ে ভালো বেস বোলার বানানোর গল্প নিয়ে। 14তে মুক্তি পায় কন্নড় ভাষায় নির্মিত সিনেমা সচিন টেন্ডুলকার আলা, পরিচালক ছিলেন মোহন শঙ্কর এবং মূল চরিত্রে ছিলেন মাস্টার স্নেহিত। সিনেমাটির গল্প করেছে সচিন নামে একজন অটিস্টিক ছেলের জীবনের গল্প নিয়ে যে ভালো ক্রিকেটার হতে চায়। 14তে মুক্তিপ্রাপ্ত একটি তামিল সিনেমা জিভা, পরিচালক ছিলেন সুশীন থিরান এবং মূল চরিত্রে ছিলেন বিষ্ণু। মূলত ইন্ডিয়ান জাতীয় দলে খেলতে চাওয়া এক যুবকের জীবনের গল্প নিয়ে এই সিনেমাটি নির্মিত। 15তে মুক্তি পায় কন্নড় ভাষায় নির্মিত সিনেমা বেঙ্গালুরু 560023, সিনেমাটির পরিচালক ছিলেন প্রদীপ রাজ এবং মূল চরিত্রে ছিলেন কার্তিক জয়রাম। এটা হচ্ছে যে লে ছক্কা যে সিনেমাটির গল্প অবলম্বনে নির্মিত, সেই গল্পে এই সিনেমাটি নির্মিত হয়েছে। 16তে মুক্তি পায় বাংলাদেশি সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, পরিচালক ছিলেন শাফিউদ্দিন শাফি এবং মূল চরিত্রে ছিলেন শাকিব খান। এটা হচ্ছে আসাদ নামে বাংলাদেশের জাতীয় দলের একজন ক্রিকেটারের প্রেম এবং সংগ্রামের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত। 16তে মুক্তি পায় হিন্দি সিনেমা আজহার, পরিচালক ছিলেন অ্যান্থনি ডিসুজা এবং মূল চরিত্রে ছিলেন ইমরান হাশমি। এটা হচ্ছে ইন্ডিয়ার জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের বায়োপিক। 16তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, পরিচালক ছিলেন নীরজ পান্ডে, মূল চরিত্রে ছিলেন সুশান্ত সিং রাজপুত। এটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির জীবনী অবলম্বনে নির্মিত একটি সিনেমা। 16তে মুক্তি পায় তামিল সিনেমা চেন্নাই 6002 এর পার্ট 2, এটা পরিচালক ছিলেন ভেঙ্কট প্রভু এবং মূল চরিত্রে ছিলেন জয়। এটা হচ্ছে সেই ঐতিহাসিক সিনেমাটির দ্বিতীয় পর্ব, যেখানে দেখা যায় একটি বিয়ের অনুষ্ঠানে সব বন্ধুরা গিয়ে আবার ক্রিকেটের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। 16তে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি সিনেমা ঢিসুম, এটা পরিচালক ছিলেন রোহিত দাবান এবং ক্রিকেটার হিসেবে মূল চরিত্রে ছিলেন সাকিব সেলিম। এই সিনেমাটির গল্প গড়ে হচ্ছে বিরাজ নামে একজন ক্রিকেটারকে সন্ত্রাসীদের আক্রমণ থেকে রক্ষা করার গল্প নিয়ে। 17তে মুক্তি পায় ডকুমেন্টারি সিনেমা সচিন এ বিলিয়ন ড্রিমস, পরিচালক ছিলেন জেমস স্ক্রিন এবং মূল চরিত্রে ছিলেন সচিন টেন্ডুলকার নিচেই। এটা মূলত হচ্ছে সচিন টেন্ডুলকারের বায়োপিক। 17তে মুক্তিপ্রাপ্ত ভোজপুরি সিনেমা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, পরিচালক ছিলেন ফিরোজার খান এবং মূল চরিত্রে ছিলেন ইয়াশ মিশ্রা। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডারে একটি প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে। 18তে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা 22
ইয়ার্স, পরিচালক ছিলেন মিতালি ঘোষাল এবং মূল চরিত্রে ছিলেন বারুণ সপ্তি। এটা হচ্ছে রনসেন নামে একজন স্পোর্টস এজেন্টের জীবনের উত্থান পতনের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত। 18তে মুক্তি পায় পাঞ্জাবি সিনেমা সান অফ মনজিৎ সিং, পরিচালক ছিলেন বিক্রম গ্রোভার এবং মূল চরিত্রে ছিলেন দমনপ্রীত সিং। এটা হচ্ছে চলো পাল্টাই সিনেমাটির পাঞ্জাবি ভার্সন। 18তে মুক্তি পায় ডকুমেন্টারি সিনেমা পুরাত, পরিচালক ছিলেন জেরেমি গাই এবং মূল চরিত্রে ছিলেন কৈকাশা মির্জা। মূলত একজন মুসলিম মেয়ের ক্রিকেটার হওয়ার জার্নির গল্প নিয়ে সিনেমাটি নির্মিত। 18তে মুক্তি পায় তামিল সিনেমা কানা, যার অর্থ হচ্ছে স্বপ্ন, পরিচালক ছিলেন অরুণাজা কামারাজ এবং মূল চরিত্রে ছিলেন ঐশ্বরিয়া রাজেশ। একজন কৃষকের মেয়ের বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন এবং সংগ্রামের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত। 18তে মুক্তিপ্রাপ্ত একটি তামিল সিনেমা হচ্ছিল ধোনি কাবাডি কুজু, যার অর্থ হচ্ছিল ধোনির কাবাডির দল, পরিচালক ছিলেন পি ইয়াপ্পান এবং মূল চরিত্রে ছিলেন অভিলাষ। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে একটি গ্রামের MS ধোনির কিছু পাগল ভক্তদের কাণ্ড কারখানা নিয়ে। 1900 মুক্তি পায় তেলুগু সিনেমা কৌশল্যা কৃষ্ণমূর্তি, পরিচালক ছিলেন বিমানিনী শ্রীনিবাস রাও এবং মূল চরিত্রে ছিলেন ঐশ্বরিয়া রাজেশ। এটা হচ্ছে সেই কানা সিনেমারই তেলুগু ভার্সন বা তেলুগু রিমেক। 1900 মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা দ্য জয়া ফ্যাক্টর, পরিচালক ছিলেন অভিষেক শর্মা, মূল চরিত্রে ছিলেন সোনাম কাপুর। এটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেনের সাথে জয় নামে একজন মেয়ের সম্পর্কের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত। 1900 মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমা জার্সি, খুব সুন্দর একটি সিনেমা, পরিচালক ছিলেন গৌতম তিন্নানুরি, মূল চরিত্রে ছিলেন নানি। এই সিনেমাটির গল্প করেছে মূলত জীবনযুদ্ধে হার মানা একজন ক্রিকেটারের ক্যারিয়ারের গল্প নিয়ে। 1900 মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ব্যাটালিয়ন 609, পরিচালক ছিলেন ব্রিজেশ বাতুকনাথ ত্রিপাঠী এবং মূল চরিত্রে ছিলেন শোয়েব ইব্রাহিম। এই সিনেমাটির গল্প করেছে মূলত ইন্ডিয়ান এবং পাকিস্তান আর্মিদের মধ্যে হওয়া একটি প্রীতি ক্রিকেট ম্যাচের উপর ভিত্তি করে। 1900 মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমা মাজিলি, পরিচালক ছিলেন শিয়া নির্বাণা এবং মূল চরিত্রে ছিলেন নাগা চৈতন্য। এই সিনেমাটির গল্প করেছে একজন উদীয়মান ক্রিকেটারের জীবনে যখন প্রেম হারিয়ে যায় তখন তার যে অধপতন হয় তার গল্প নিয়ে। 2000 মুক্তি পায় হিন্দি সিনেমা তোরবাস, পরিচালক ছিলেন গিরিশ মালিক এবং সিনেমাটিতে মূল চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত। এই সিনেমাটির গল্পে দেখা যায় যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে একজন ডাক্তার ক্রিকেটের মাধ্যমে ভালোবাসার বার্তা দেওয়ার চেষ্টা করে। 2100 মুক্তি পায় হিন্দি সিনেমা 83, পরিচালক ছিলেন কবির খান এবং মূল চরিত্রে ছিলেন রণবীর সিং। এটা হচ্ছে 1983 সালে ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত। 2021 সালে একটি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা দুসরা, পরিচালক ছিলেন অভিনয় দেও, মূল চরিত্রে ছিলেন পল্লবিকা ভট্টাকুর। এই সিনেমাতে মূলত একজন নারীর চোখ দিয়ে কিভাবে ক্রিকেট ইন্ডিয়াকে পরিবর্তন করেছে সেটা দেখানো হয়েছে। 22 মুক্তি পায় হিন্দি সিনেমা কন প্রবীণ তাম্বে, পরিচালক ছিলেন জয়প্রদ দেশাই এবং মূল চরিত্রে ছিলেন সিরাজ তালপাডে। এই সিনেমাটা হচ্ছে প্রবীণ তাম্বে নামে একজন IPL ক্রিকেটারের জীবনী অবলম্বনে নির্মিত। 22 মুক্তি পায় মারাঠি সিনেমা বেদ, পরিচালক ছিলেন রিতেশ দেশমুখ এবং মূল চরিত্রে ছিলেন রিতেশ দেশমুখ নিজেই। এটা হচ্ছে মূলত সেই মাজিলি সিনেমাটিরই মারাঠি রিমেক। 22 মুক্তি পায় হিন্দি সিনেমা জার্সি, পরিচালক ছিলেন গৌতম তিন্নানুরি এবং মূল চরিত্রে ছিলেন শাহিদ কাপুর। এটা হচ্ছে সেই মূল জার্সি সিনেমারই হিন্দি ভার্সন। 22 মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি সিনেমা সাবাস মিঠু, পরিচালক ছিলেন সৃজিত মুখার্জি এবং মূল চরিত্রে ছিলেন তাপসী পান্নু। এটা হচ্ছে ইন্ডিয়ান নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন মিথালি রাজের জীবনী অবলম্বনে নির্মিত। 22 মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি সিনেমা কাচ্চে লিম্বু, পরিচালক ছিলেন শুভম ইয়োগী, মূল চরিত্রে ছিলেন রাধিকা মাদান। এই সিনেমাটি মূলত ভাই বোনদের মধ্যে হওয়া ক্রিকেট খেলা এবং খুনসুটির গল্প নিয়ে নির্মিত। 23 মুক্তি পায় তামিল সিনেমা 800, পরিচালক ছিলেন MS ত্রিপাঠী, মূল চরিত্রে ছিলেন মাধুর মিত্তাই। এই সিনেমাটি হচ্ছে শ্রীলঙ্কান লিজেন্ড ক্রিকেটার মুতিয়া মুরলী ধরনের বায়োপিক। 23 মুক্তি পায় হিন্দি সিনেমা ঘুমার, পরিচালক ছিলেন আর বালকি, মূল চরিত্রে ছিলেন সাইয়া মিখে। এই সিনেমাটির গল্পে দেখা যায় একজন উদীয়মান নারী ক্রিকেটার একটি দুর্ঘটনার কবলে পড়ে তার একটি হাত হারিয়ে ফেলেন, তারপর তিনি একটি হাত দিয়ে তার ক্রিকেটের প্রতি সংগ্রাম এবং ভালোবাসা চালিয়ে যান। 23 মুক্তি পায় হিন্দি সিনেমা হুকুস বুকুস, পরিচালক ছিলেন বিনয় বারদাস এবং সৌমিত্র সিং। এর মূল চরিত্রে অভিনয় করেছেন দার্শিল সাফারি। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে কৃষ্ণ নামে একজন কাশ্মীরি বালকের ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং সফলতার গল্প নিয়ে। 23 মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি সিনেমা সচিন দ্য আলটিমেট উইনার, পরিচালক ছিলেন দীপরাজ কোচ্চার, মূল চরিত্রে ছিলেন মুকুল চিরু। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে সচিন নামের একজন ছেলের জীবনের কাহিনী অবলম্বনে যে বড় হয়ে সচিন টেন্ডুলকারের মতো একজন লিজেন্ড ক্রিকেটার হতে চায়। 23 মুক্তি পায় কান্নাড়ি সিনেমা ডেয়ারডেভিল মোস্তফা, সিনেমাটির পরিচালক ছিলেন শশাঙ্ক সুগাল, মূল চরিত্রে অভিনয় করেছেন শিশির বাইকারডি। এই সিনেমাটির গল্পে দেখা যায় একটি হিন্দু কলেজে মোস্তফা নামে একমাত্র একটি মুসলিম ছেলে ভর্তি হয় এবং তার সাথে অনেকের শত্রুতা সৃষ্টি হয়, যার সমাধান হয় ক্রিকেটের মাধ্যমে। 23 মুক্তি পায় তামিল সিনেমা কাপিল রিটার্নস, পরিচালক ছিলেন ডাক্তার শ্রীনি সৌন্দর্যান এবং মূল চরিত্রে ছিলেন মাস্টার ভারত। এই সিনেমাটির গল্প ঘটেছে একটি বাচ্চা ছেলেকে কেন্দ্র করে যে বড় হয়ে কপিল দেবের মতো লিজেন্ডারি ক্রিকেটার হতে পারে। 24 মুক্তি পায় তামিল সিনেমা লাল সালাম, পরিচালক ছিলেন ঐশ্বরিয়া রজনীকান্ত, মানে রজনীকান্তের মেয়ে, মূল চরিত্রে ছিলেন রজনীকান্ত নিজেই। এই সিনেমাটির গল্পে দেখা যায় কিভাবে ক্রিকেটের দুনিয়ায় রাজনীতি এবং দুর্নীতির কালো ছায়া পড়ে। 24 মুক্তি পায় হিন্দি সিনেমা মিস্টার এন্ড মিসেস মাহি, পরিচালক ছিলেন শরণ শর্মা, দুই চরিত্রে ছিলেন রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে এক দম্পতি ক্রিকেটের প্রতি ভালোবাসার গল্প নিয়ে। 24 মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ব্লু স্টার, পরিচালক ছিলেন S জয়কুমার এবং মূল চরিত্রে ছিলেন অশোক সিলভান। এই সিনেমাটির গল্পে দেখা যায় কিভাবে একটি গ্রামের রাজনৈতিক এবং ধর্মীয় দ্বন্দ্ব ক্রিকেটের মাধ্যমে সমাধান হয়। 24 মুক্তিপ্রাপ্ত একটি তামিল সিনেমা লুব্বার পান্ডু, মানে হচ্ছে রাবারের বল, এর পরিচালক ছিলেন তামিজুর হাসান পাচামুটু, মূল চরিত্রে অভিনয় করেছেন গীতু দীনেশ। এটা মূলত স্থানীয় ক্রিকেটারদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা এবং শত্রুতা হয় সেটার অবলম্বনে নির্মিত। 25 মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা টেস্ট, পরিচালক ছিলেন S শশীকান্ত, মূল চরিত্রগুলো ছিলেন R মাধবন এবং নয়নতারা। এই সিনেমাতে দেখা যায় চেন্নাইতে হওয়া একটি টেস্ট ম্যাচ কিভাবে 3টা মানুষের জীবন সম্পূর্ণ পাল্টে দেয়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।